আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগতম। দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করব স্ত্রীর পরামর্শ নেওয়া। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যে কথা হাদিস পাকে বর্ণিত হয়েছে, প্রিয় নবীজি নিজ জবানে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের সাথে পরামর্শ করতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে শেষ অবধি পর্যন্ত সমস্ত এলিম আল্লাহ পাক তার রাসূলকে দান করেছেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন আমাদের মাদের সাথে পরামর্শ করে নিতেন উম্মতের শিক্ষা গ্রহণের জন্য। তো আজকে যে মূল টপিকটা হচ্ছে সেটি হচ্ছে সব ক্ষেত্রেই স্ত্রীর পরামর্শ নেওয়া যাবে না। কারণ স্ত্রী যদি বদমেজাজি হয়, খিটখিটে হয়, আমলওয়ালা না হয়, তার পরামর্শ অনেক ক্ষেত্রে না নেওয়াটাই উত্তম, বরং নিলে আরও বেকায়দায় পড়তে হয়। উদাহরণস্বরূপ আমি আপনাদের মাঝে একটি চমৎকার কাহিনী শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটি জেলে বাদশার দরবারে বেশ কিছু মাছ নিয়ে হাজির হলো। বাদশাকে বলল, জাহাপানা, আমি কষ্ট করে এই মাছগুলো ধরেছি, এটি আপনাকে হাদিয়া দিলাম। বাদশাহ জেলের আদব কায়দা এবং আগ্রহ ভদ্রতা দেখে খুশি হয়ে বাদশাহ জেলেকে 400 টাকা হাদিয়া দিল। এটা দেখার পর বাদশার স্ত্রী কোনোভাবেই সহ্য করতে পারতেছেন না। তিনি বললেন যে, জাহাপানা বাদশাহ, আপনি এই সামান্য মাছের বদৌলতে এই জেলেকে 400 টাকা দিলেন, এটা মেনে নেওয়া যাবে না, আপনি 400 টাকা ফেরত নিন। বাদশাহ বলল যে, আমি হলাম দেশের বাদশাহ, একটা জেলেকে মাত্র 400 টাকা দেওয়ার পর সেটা কি করে ফেরত নেই? তার বেগম সাহেবা তিনি বললেন যে, আমি আপনাকে পদ্ধতি বলে দিচ্ছি। আপনি জেলেকে প্রশ্ন করবেন যে, তুমি কি মাছ দিয়েছো, মাছগুলো পুরুষ নাকি মহিলা? জেলে যদি বলে যে পুরুষ মাছ, আপনি বলবেন আমার পুরুষ মাছের দরকার নেই, মহিলা মাছ প্রয়োজন। জেলে যদি বলে যে মহিলা মাছ, আপনি বলবেন আমার মহিলা মাছের দরকার নেই, পুরুষ মাছের প্রয়োজন। তো জেলে খুব আল্লাহওয়ালা ছিল এবং খুব বিচক্ষণ ছিলেন। বাদশাহ যখন প্রশ্ন করলো যে তুমি এগুলো কি মাছ নিয়ে এসেছো, জেলে বলল যে, বাদশাহ জাহাপানা, আমি আপনার কাছে এমন মাছ নিয়ে এসেছি, এগুলো পুরুষও নয়, এগুলো মহিলাও নয়, এগুলো হিজড়া প্রজাতির মাছ। জেলের মুখ থেকে এ ধরনের বিচক্ষণ জবাব পেয়ে বাদশাহ খুশি হয়ে তাকে আরও 400 টাকা হাদিয়া দিল। বাদশার বেগম সাহেবা তিনি তো আরও তেলে বেগুনে খেপে গেলেন যে, এই জেলেকে আপনি আরও 400 টাকা দিলেন, এটা কোনোভাবেই সম্ভব নয়, আপনি সব টাকা ফেরত নিন। এর মুহূর্তে হঠাৎ করে জেলের হাত থেকে এই 800 টাকার মধ্য থেকে একটা টাকা মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ টাকাটা পড়ে যাওয়ার সাথে সাথে জেলে মাটি থেকে টাকাটা উঠিয়ে নিল। এইটা দেখে বাদশার স্ত্রী সে একটা ফন্দি আঁটলো যে এই সুযোগে জেলের কাছ থেকে সবগুলো টাকা হাতছাড়া করার একটা সুযোগ এসেছে। বাদশার স্ত্রী বলল যে, দেখুন জেলেটা কত লোভী, আপনি তাকে 800 টাকা দিয়েছেন, এখান থেকে মাত্র একটা টাকা পড়ে গেছে, সে কাল বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে এই 800 টাকার মধ্য থেকে একটা টাকা পড়ে গেছে, সেটা তুলে নিল। জেলে খুব লোভী, আপনি তার কাছ থেকে সব টাকাগুলো ফেরত নিন। বাদশাহ বলল, আচ্ছা আমি তোমাকে 800 টাকা দিলাম, এর মধ্য থেকে মাত্র একটা টাকা মাটিতে পড়ে গেল, তুমি কোনো প্রকার কাল বিলম্ব না করে এ টাকা উঠিয়ে নিলে, এর কারণ কি? জেলে খুব বুদ্ধিমান, সে বলল, বাদশাহ মহোদয় দেখুন, আপনি দেশের বাদশাহ, আর এই টাকার মধ্যে, এই মুদ্রার মধ্যে আপনার নাম খচিত আছে, আপনার নাম লেখা, আর আপনার নাম মাটিতে পড়ে থাকলে এটা চরম বেয়াদবি হবে, আপনার নামের সাথে বেয়াদবি হবে, আপনার সাথে বেয়াদবি হবে। যাতে আপনার নামের বেকদর না হয়, বেয়াদবি না হয়, এজন্য আমি দ্রুত টাকাটা আবার মাটি থেকে হাতে তুলে নিয়েছি। জেলের মুখ থেকে এ উত্তর শুনে বাদশাহ খুশি হয়ে আরও 400 টাকা জেলেকে হাদিয়া দিল। এতে বাদশার বেগম সাহেবা আরও খেপে গেল। এরপর বাদশাহ তিনি তার রাজ্যের মধ্য থেকে একজন লোককে নিয়োগ করলেন যে, তুমি সারা রাজ্যব্যাপী, দেশব্যাপী ঘোষণা দিয়ে দাও, কেউ যেন অন্ধভাবে তার বউয়ের কথায় না চলে। এখানে অন্ধভাবে বউয়ের কথায় না চলা ওই সমস্ত স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের মধ্যে দিনদারি নেই, পরহেজগারিতা নেই, আমানতদারিতা নেই। ওই সমস্ত মহিলাদের পরামর্শ নিলে স্বামী অনেক ক্ষেত্রে সে বিড়ম্বনার শিকার হবে,
আর যে সমস্ত স্ত্রী নেককার পরহেজগার আল্লাহওয়ালা তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।